লর্ড হেলা বাংলাদেশ এবার বাংলাদেশের সম্পদ বহির্বিশ্বে ফাটিয়ে দেওয়া হচ্ছে সম্মিলিতভাবে। এনসিপি বনাম জামাত বনাম আমাদের বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দেশের সম্পদ এইবার রোহিঙ্গা এলাকায় ফাটিয়ে দেওয়া হচ্ছে মায়ানমারে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন, তারই আগে জানিয়ে রাখি, ইতিমধ্যে আপনারা জানেন সিলেটে পাথর চুরি করার পরবর্তীতে এখন আমরা দেখতে পাইলাম স্ক্রিনে অলরেডি আপনারা ভিডিওটা দেখতে আছেন যে কিভাবে বালু অলরেডি টাকায় করে নিয়ে যাচ্ছে বিএনপি জামাত সম্মিলিত এনসিপি নেতাকর্মীরা, এভাবে লুটপাট করে নেওয়া হচ্ছে এবার বালু। অন্যদিকে আপনারা ইতিমধ্যে জানেন, যেটা বলছিলাম, বাংলাদেশের সম্পদ তেল সাবান থেকে শুরু করে বাংলাদেশের সম্পদগুলো যেগুলো বাংলাদেশের মানুষ খাইতে পারতেছে না এই দেশের দুর্দিনে, এখন এই সময়ে বাংলাদেশের সম্পদগুলা তারা রোহিঙ্গা মায়ানমারে ফাটিয়ে দেওয়া হচ্ছে। আসুন আমরা শুনে আসি বিস্তারিত। ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজে জেনে গেছেন বাংলাদেশের পণ্য সাগর পথে মিয়ানমার পাচারের চেষ্টায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন সাদ্দাম হোসেন, ইকবাল হোসেন ও আব্দুর রহিম। রোববার গতকালকে 21শে সেপ্টেম্বর দুপুর কোস্ট গার্ডের মিডিয়ায় কর্মকর্তায় লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন। সাংবাদিককে সন্ত্রাসী বলে কোস্টগার্ড জানান। সাংবাদিককে তারা বলে সাংবাদিক নাকি সন্ত্রাসী। যখন ক্যামেরা বদলি হয়েছেন, অভিযান চালাইছিল, তখন জব্দকৃত মালামাল ট্রলার সহ কক্সবাজারের টেকনাফ থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের মামলায় করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই জানেন, সিয়ামুল হক জানান, গোপন সংবাদের খবর দুপুরে মিয়ানমার অলরেডি সমুদ্রপথে এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এই সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে 83 বস্তা সিমেন্ট, 85 বস্তা সার, 340 লিটার সোয়াবিন তেল, মোট প্রায় অর্ধ কোটি পণ্য এবং পাচারের ব্যবহার কাঠের বোট জব্দ করা হয়। একই সঙ্গে 3 জনকে পাচারকারী আটক করা হয়। ইতিমধ্যে আপনারা সবাই বিভিন্ন নিউজে জিনিসটা পেয়ে গেছেন। কথা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব অসহায় মানুষের জন্য তেল, চাল, ডাল যা কিছু ছিল অসহায় মানুষের জন্য মজুত রাখা হয়েছিল, আর একের পর এক সেগুলো লুটপাট করে বাংলাদেশের বিভিন্ন স্থানে, কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন যে শেখ হাসিনার যে অসহায় মানুষের জন্য রাখছিল, শেখ হাসিনার নাম সেখানে স্পষ্টভাবে এখনো উল্লেখ আছে যে আরো আগামী যদি 8-10 বছরও যদি অন্য যে কোনো সরকারের ক্ষমতা থাকে, বাংলাদেশে এত প্রচুর পরিমাণ গরিব অসহায় মানুষের জন্য মজুত করে রেখে গেছে যেগুলো শেষ করা সম্ভব না। অন্যদিকে আমরা সেটা যখন দেখতে পাইলাম, অপরদিকে আমরা দেখলাম পাথর চুরি করার পরে এখন টাক ভর্তি বালুগুলো চুরি করে নেওয়া হচ্ছে সরাসরি দিনের আলোতে। কেউ বলার কিছু নাই। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ওয়াকারুজ্জামান, তার জিনিসটা হচ্ছে ছোট, কারণ তিনি বারবারে বলছেন তার এটা ছোট, তিনি সে অভিযান সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে না, দেশ পরিচালনা করতে পারতেছে না, তিনি শুধুমাত্র ব্রিফিং করতে পারেন সাংবাদিকদের সামনে। অবশেষে এখন বাংলাদেশের মানুষ এই মুহূর্তে, এই সময় এই বাংলাদেশের মানুষের যে জীবনের কোনো খাবার পাচ্ছে না, কর্ম নাই, কাজ নাই, টাকা নাই, সেখানে বাংলাদেশের সম্পদ তারা মায়ানমারে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কারণ এটা তো ডক্টর সুবি ইউনূসের বুদ্ধির খেলা। ডক্টর সুবি ইউনূস বলছে, বাংলাদেশে মাটিতে সর্বপ্রথম নেমে বলছে যে বুদ্ধি থাকলে বাঙালির টাকার অভাব হয় না। কারণ আমেরিকা থেকে, যুক্তরাষ্ট্র থেকে খবর চলে আসছে, ইনফরমেশন দিয়ে দিছে যে বাংলাদেশ থেকে তোমরা চোরা পথে হলো এই খাবারগুলো অন্তত মায়ানমার ওইখানে পাঠিয়ে দাও। কারণ মায়ানমার হচ্ছে ডক্টর সুবি ইউনূসের আপন লোক, যুক্তরাষ্ট্র আমেরিকার সেই ন্যাটো বাহিনীর আপন লোক। কারণ তারা যুদ্ধ করবে কিছুদিন পরবর্তীতে। চট্টগ্রাম বিমান, যুদ্ধ বিমান অলরেডি আছে, সমস্যা নাই, অস্ত্র গোলা বারুদ সবকিছু রেডি আছে। এখন শুধু খাবার ওইখানে নিয়ে পাঠিয়ে দেওয়ার দরকার, ওইখানে খাবার মদত করবে, তারপরে সামনে যুদ্ধ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলার জনগণকে দেখার সুযোগ করে দিন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই, কারণ বাংলাদেশের খাবার এখন মায়ানমার পাঠিয়ে দেওয়া হচ্ছে, ওইখানে মজুত করা হবে, তার পরবর্তীতে বাংলাদেশ থেকে সেনাবাহিনী ঢুকবে আর যুদ্ধ করবে। বাঙালি জাতিকে সামনের দিনে নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য ডক্টর সুবি ইউনূসের পরিকল্পনা কিন্তু ধাপে ধাপে সামনে আসতেছে। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বিশেষ করে জয় বাংলা সৈনিক ভাই বন্ধু দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাঙালি জাতিকে জানতে হবে, তাই সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ বাংলাদেশের মানুষ জানতে হবে এই বাংলাদেশ কার হাতে নিরাপদ, আর এই বাংলাদেশে কে ক্ষমতা থাকলে এই বাংলাদেশের মানুষের জীবন মান সবকিছু নিরাপদ থাকে। আশা করি বুঝতে পারছেন। সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে আবারও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।